আসসালামু আলাইকুম। সোনিয়া কুকিং ভিডিও থেকে আপনাদের স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আজ আমি একটি সরিষা ইলিশ রেসিপি দেখাবো। জানি না কেমন হয়েছে, তবে আমাদের কাছে খুবই মজা লেগেছে। আপনারা ট্রাই করবেন। আমরা সরিষা ইলিশ বানানোর জন্য যে মশলাটা প্রস্তুত করবো, চলুন মশলাটা প্রস্তুত করে নিই। এখানে 2 চামচ কালো সরিষা নিয়েছি, আমার কাছে সাদাটা ছিল না, আপনারা থাকলে দুইটা মিলিয়ে নেবেন। তারপরে কয়েক কোয়া রসুন, কয়টা কাঁচামরিচ, 2টা পেঁয়াজ কুচি আর সামান্য লবণ দিয়ে আমি পেস্ট করে নেব, যাতে ঝাঁঝালো ভাবটা চলে যায়। এই ঝাঁঝালো ভাবটা চলে যাবে, আমাদের তিতা না হওয়ার কারণটাই আমাদের এটা। তারপর এখানে আমরা 5 পিস মাছ নিয়ে নিলাম। মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে 1/2 চামচ লবণ এবং 1/2 চামচ হলুদ দিয়ে আমরা মাছটা ভালো করে ম্যারিনেট করে নেব। আপনারা এখানে আপনাদের প্রয়োজন মতো মাছ নিয়ে নেবেন। একটু কাঁচা সরিষার তেলটাও আমি উপর দিয়ে কাঁচা সরিষার তেলটা আমি উপরে একটু মাখিয়ে দিলাম, ম্যারিনেট করলাম। তারপরে চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। তারপরে 1/2 কাপের থেকে একটু কম আমি সরিষার তেল দিলাম। সরিষা ইলিশের জন্য সরিষার তেলটা কিন্তু অবশ্যই মাস্ট, নাহলে আমরা পুরোপুরি স্বাদটা পাবো না। তারপরে এখানে 2টা পেঁয়াজ কুচি করে দিলাম। পেঁয়াজ কুচি একটু হালকা একটু নাড়াচাড়া দিয়ে, বেশি যাতে পুড়ে না যায়। তারপরে আমরা যে পেস্টটা করে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম। ওইটা একটু সামান্য নাড়াচাড়া করে তারপরে আমাদের মতো করে আমরা যে মশলাগুলো অ্যাড করব, যেমন এখানে 1/2 চামচ রসুন বাটা, 1/2 চামচ জিরা বাটা আর 1/2 চামচ হলুদের গুঁড়া আর অল্প করে মরিচের গুঁড়া। 1/2 চামচের থেকে কম দিয়েছি, কারণ আমি তো কাঁচা মরিচ দিয়েছি। ঝালটা আপনাদের পছন্দ মতো আপনারা দিয়ে নেবেন। আর সামান্য লবণ, কারণ লবণটা আমি পেস্টে দিয়েছি, মাছ মাখিয়ে রেখেছি, তাই আমি বুঝে এখানে লবণ দিতে হবে, আপনারা চেক করে দেবেন, ঠিক আছে। তারপরে এখানে 1/2 চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। অপশনাল, এটা মশলার ব্যাপারটা যার যার রান্নার উপরে ডিপেন্ড করে, তবে আপনি চাইলে আপনার মতো। আদাটা না দিলেই ভালো হয় ইলিশ মাছে। তো একটু পানি দিয়ে আমি একটু হালকা করে কষিয়ে নিলাম 1 মিনিটের জন্য। তারপরে একটু স্বাদের জন্য 1 চামচ টমেটো সস, এটা অপশনাল, আপনারা স্কিপ করতে পারেন। আমার ভালো লাগে তাই আমি হয়তো দিয়েছি। আমি মশলাটা একটু অল্প আঁচে কষিয়ে নিলাম অনেক। তারপরে এখানে মশলাটা কষানো হলে আমি মাছগুলো একটু একে একে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে মাছগুলো একটু 1 মিনিট এই পাশে রেখে আবার মাছগুলো একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 1 থেকে 2 মিনিট। ঢাকনা দিয়ে ঢেকে রাখার পরে আমি মাছগুলো একটু উল্টিয়ে দেব, ওই পাশটার থেকে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে আমি একটু এখানে গরম পানি দিয়ে দেব 1 কাপ পরিমাণ। আসলে আমি 1 কাপ পরিমাণে পানি নিয়েছি, 2 বার দিয়েছি। 1/2 কাপ আগে দিয়েছি, তারপরে কিছুক্ষণ পর আবার একটু দিয়েছি। হ্যাঁ, দিয়ে তারপরে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, কিছু সময় ঢেকে রাখবো। অবশ্যই আমার সফট হাতে আমাদের মাছটা একটু নাড়াচাড়া করে দিতে হবে, যাতে ভেঙে না যায়, সাবধানে। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। যারা আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন ফলো বা লাইক দিয়ে দিতে পারেন। অবশ্যই আমাদের সাথে থাকবেন। আমার মাছটা রান্না হয়ে গেছে, এখন আমি একটা ডিশে এটাকে পরিবেশন করব। আপনারা ট্রাই করবেন, অসাধারণ মজা হয়েছে, কোনো তিতা হয় নাই, কোনো কিছু হয় নাই। ট্রাই করতে পারেন আপনারা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।